This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের সবথেকে বড় শিল্পপতি মুকেশ আম্বানি। তার ব্যবসায়িক জীবন নিয়ে যেরকম মানুষের আগ্রহের শেষ নেই, তেমন ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন এবং আগ্রহ রয়েছে। আর আম্বানির জীবন নিয়ে আগ্রহের কথা বললে যে বিষয়টা বারবার করে উঠে আসে তা হলো তার বাড়ি অ্যান্টিলিয়া। মুম্বাইয়ের বুকে এই প্রাসাদপ্রম বাড়ির দাম কত জানেন? 15,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন। তবে এই অ্যান্টিলিয়া নিয়ে এখন কিন্তু চরম সমস্যায় পড়েছেন মুকেশ আম্বানি। রীতিমতো তার বাড়ি নিয়ে টানাটানি চলছে। কারণটা শুনলে অবাক হয়ে যাবেন। মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। কি এই বিষয়টা? তাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। মুম্বাইয়ের অলমাউন্ট রোডের ওপর অবস্থিত অ্যান্টিলিয়া 15,000 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে এই বাড়ি। 27 তলা বাড়িতে এলাহি বিষয়, সুইমিং পুল থেকে শুরু করে হেলিপ্যাড, যা চাইবেন সব কিছু রয়েছে। কিন্তু হঠাৎ এই আম্বানির বাড়ি নিয়ে এত টানাটানি কেন শুরু হলো? কেন হঠাৎ ওয়াকফ বোর্ড দাবি করলো যে এই সম্পত্তি তাদের? বিষয়টা শুরু হয়েছিল বহুদিন আগে থেকে। 2003 সালে মুকেশ আম্বানি এই জমিটি কেনেন। তারপরে সেখানে তৈরি হয় অ্যান্টিলিয়া। কিন্তু গোলযোগ বাঁধে 2007 সাল থেকে। সেই প্রথম দাবি করা হয় এই জমি বিক্রি করা চলবে না, এটা তো ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এই নিয়ে মামলা মোকদ্দমা গড়ায় আদালতে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা গড়ায়। সম্প্রতি আবার এই অ্যান্টিলিয়ার ওপর ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে দাবি করে নতুন করে বম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেখানে দাবি করা হয় যে আম্বানির বাড়ি অর্থাৎ অ্যান্টিলিয়া যে জমির ওপরে তৈরি তা আসলে মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডের জমি। আর ওয়াকফ সম্পত্তি হলে তার ওপরে তো অন্য কারোর অধিকার নেই, তাই আম্বানিকে এই বাড়ির ওপর থেকে অধিকার ছাড়তে হবে। তা কি বলল আদালত? 28শে জুলাই বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে এই জনস্বার্থ মামলা খারিজ করে দেওয়া হয়। বিচারপতির বেঞ্চের তরফে বলা হয় যে জমি নিয়ে এত বিতর্ক, যে বিষয় নিয়ে এই প্রসঙ্গটা উঠছে, আদালতে মামলা উঠছে, তা নিয়ে আগেই এই জমির চরিত্র পরীক্ষা করা হয়েছে এবং তাতে প্রমাণ হয়েছে যে এটা ওয়াকফের সম্পত্তি নয়। সুপ্রিম কোর্টেও এই নিয়ে কিন্তু রায় রয়েছে। তাহলে এই দাবি মানা চলবে না, তাই বম্বে হাইকোর্ট এই জনস্বার্থ মামলা খারিজ করে দেয়। তবে এই বিষয়টা কিন্তু বেশ অনেক দিন আগে থেকেই হয়েছিল। এই যে আইনি ঝামেলা হচ্ছে অ্যান্টিলিয়া নিয়ে, তা কিন্তু বহুদিন ধরেই পোহাতে হচ্ছে মুকেশ আম্বানিকে। 2003 সালে যখন এই বাড়ির কাজ শুরু হয়, তারপরে 2007 সালে প্রথম মামলা দায়ের হয়। আব্দুল মতিন নামক এক ব্যক্তি দাবি করেন এই জমি ওয়াকফ বোর্ডের, তাই এই জমিটা মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডের হাতেই তুলে দিতে হবে, এখানে কোনো বাড়ি তৈরি করা চলবে না। তারপরে মামলা মোকদ্দমা হয়। সেখানে মুকেশ আম্বানির হয়ে যে আইনজীবীরা লড়েছিলেন তারা জানান যে এই জমিটি অ্যাকচুয়ালি খোয়াজা সম্প্রদায় বলে এক সম্প্রদায়ের জমি। এই জমির ওপরে ছিল অনাথ আশ্রম। বম্বে পাবলিক ট্রাস্ট অ্যাক্টের অধীনে এই জমিটা রেজিস্টার্ড ছিল। এরপরে অ্যান্টিলিয়া কমার্শিয়াল, যা মুকেশ আম্বানির সংস্থার একটি অংশ, তারা এই জমিটা কিনে নেয় এবং যখন জমি কেনা হয়েছিল তখন ট্রাস্টের সদস্য থেকে শুরু করে এই জমির সঙ্গে যাবতীয় যারা সম্পর্কিত তাদের সবার অনুমতি নেওয়া হয়েছিল। তারপরেই বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল। তাই আবার যখন নতুন করে আদালতে এই আম্বানির বাড়ির ওপরে ওয়াকফ বোর্ডের দাবি উঠল, আদালত তা কোনোভাবেই শুনতে রাজি হয়নি। এত বড় বাড়ি, যা নিয়ে শুধু দেশে নয় গোটা বিশ্বে এত চর্চা হয়, তা হঠাৎ করে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে দাবি, তাই নিয়ে চর্চাও তুমুল। তবে এই যে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফের সম্পত্তি, তা নিয়ে কিন্তু বিতর্ক বিস্তর রয়েছে।
সম্প্রতিও যখন ওয়াকফ আইন নিয়ে এত চর্চা হয়, সংসদে আইন পাশ হয়, তখনও কিন্তু বহুবার এই প্রশ্ন উঠেছিল যে কোনো সম্পত্তির ওপরে ওয়াকফ যদি দাবি করে তাহলেই কি তা হয়ে যায় ওয়াকফের নিজস্ব সম্পত্তি। তো নতুন যে আইনটা তৈরি করা হয়েছে তাতে বলা হয়েছে এবার থেকে চাইলেই ওয়াকফ যে কোনো সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবে না, তাদেরকে প্রমাণ করতে হবে। সরকার সেই জমি গিয়ে পরীক্ষা করবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সেই জমি ওয়াকফের কিনা। এবং এই ওয়াকফ আইন নিয়ে যখন আমি কথা বলছি, এই বিষয়টা উল্লেখ করা দরকার, হিন্দু ধর্মে যেরকম দেবত্ব সম্পত্তি বলে একটি বিষয় হয়, একইভাবে ওয়াকফেও ওয়াকফ জমি হয় যা অনেকে দান করেন। নতুন ওয়াকফ আইনে কিন্তু একথাও বলে দেওয়া হয়েছে অন্তত 5 বছর মুসলিম ধর্মাচরণ করলে তারপরেই কোনো ব্যক্তি ওয়াকফের সম্পত্তি দান করতে পারবে। তবে আপাতত মুকেশ আম্বানিকে নিজের বাড়ি নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না, কারণ সুপ্রিম কোর্টও যেরকম রায় দিয়েছে তেমনি বম্বে হাইকোর্টও আরও একবার স্পষ্ট করে দিয়েছে তার জমি মোটেও ওয়াকফের নয়। তাই মহারাষ্ট্র ওয়াকফ বোর্ড বারবার দাবি করলেও অন্তত অ্যান্টিলিয়া তার হাতছাড়া হচ্ছে না। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটাল।